আজকের দিনে বলতে যথেষ্ট কষ্ট হলেও এটাই সত্যি, আমাদের ইন্ডিয়া আস্তে আস্তে স্বৈরতান্ত্রিক একটি রাষ্ট্রে পরিণত হতে চলেছে। কি ঘটেছে সমস্তটা তোমাদের জানা উচিত। তার আগে রিকোয়েস্ট করব, ভারতবর্ষকে ভালোবেসে থাকলে অবশ্যই এই ভিডিওটা সবার সাথে শেয়ার করবে আর তোমার স্টোরিতে লাগিয়ে তোমার প্রতিবাদটা অবশ্যই জানিয়ে দিও। গত সপ্তাহে সঞ্চয় সাথী অ্যাপ্লিকেশন নিয়ে ভারতবর্ষের সরকার যে কাণ্ডটা ঘটালো তার পরিপ্রেক্ষিতে কি হলো তোমরা সমস্তটাই দেখেছো, কিন্তু তার থেকেও একটা জঘন্য ঘটনা করতে চলেছে। ভারতের টেলিকম অপারেটর সার্ভিসগুলো একসাথে যৌথভাবে ভারতবর্ষের সরকারকে একটা অ্যাডভাইস দিয়েছে যাতে গ্রাহকদের স্মার্টফোনে যে জিপিএস সার্ভিসটা রয়েছে সেটা সবসময় এনাবেল থাকে, সেটাকে অফ করার কোনো রকম অপশানই থাকবে না। এর ফলে যেটা হবে, সবসময় তোমার লোকেশন গভর্নমেন্টের সাথে শেয়ার হতে থাকবে আর সেটা স্যাটেলাইট ভিত্তিক হওয়ার ফলে এটা এতটাই পিন পয়েন্ট হবে, তুমি তোমার বেডরুমে থাকলেও সেই বেডরুমের লোকেশনটাই কিন্তু ভারতবর্ষের সরকার ট্র্যাক করতে পারবে। হ্যাঁ, সরকার বল সাইবার অ্যাটাকই হোক বা বিভিন্ন সাইবার প্রতারণা, এগুলো একদমই কমে যাবে। তাই বলে তুমি কি চাইবে তোমার পরিবারের সাথে কাটানো একান্ত মুহূর্তগুলো লোকেশন ভারতবর্ষের সরকার সারাক্ষণ ট্র্যাক করুক? আমাদের প্রাইভেসির কি কোনো দাম নেই? যদিও এই ব্যাপারে গুগল, অ্যাপেল, স্যামসাং এর মতো টেক জায়ান্ট কোম্পানিরা অলরেডি বলেছে তারা এই ধরনের কাজ একেবারেই করতে পারবে না। সো আমি জানি সরকার চাইলে আমাদের মতো সাধারণ মানুষ সেটাকে আটকাতে পারবে না, কিন্তু আমাদের এই বাঙালি টেক পরিবার সকলে মিলে যদি একটুও প্রতিবাদের ঝড় তুলতে পারি তাহলে সেটাই অনেক। সো এবার তোমাদের মর্জি, ভিডিওটা তোমরা শেয়ার করবে না স্কিপ করবে?